ভাই অনেকদিন পর গ্রাম থেকে বেড়ায় আসলাম বাসায়। আয়সা রাকিব রে কল দিলাম, ফাহিম রে কল দিলাম। রাকিব আসছে ঠিকই দেখা করতে, বাট ফাহিম আসে নাই। তো পরে রাকিব রে জিজ্ঞাসা করলাম, তো বলতাছে আরে ওর ক্রাশ আছে না সুমাইয়া, ওর লগে তোর বিয়ে হয়ে গেছে বুঝছস, তাও 10 দিন হয়ে যাইব। আগে তো হালাই আড্ডা উড্ডা দিত, এখন তো মামা কলই ধরা বন্ধ করে দিছে। ওই তো আমি কই কস কি বেটা, চল যাই ওর বাড়িতে। তো ও কয় গিয়া কি করবি? তো বললাম আয় ওর বউ দেখে আসি। তো তখনই গেলাম ওর বাড়ি, গিয়া দেখি ওইও নাই ওর বউ নাই। তোর বাবা আবার বলতাছে ওই শ্বশুর বাড়ি গেছে ওর বউরে আনতে। তো যাই হোক আজকে যেহেতু নাই, কালকে আসমুনি। তো আজকে আর কোনো কলটল দিলাম না, সরাসরি চলে আসলাম ওর বাসায়। তো ও হুট করে আমারে দেখে অনেক খুশি হইলো, আর আমিও ওর বউরে দেখে অনেক খুশি। তো বলতাছে কিরে মামা হুটহাট করে আইসা বললি যে? বললাম তোর কত কল দিলাম বেটা, তুই কলই ধরস না, আর বিয়ে সাথেও করছিস বেটা, আমারে জানাসও নাই। তো বললো আরে বলিস না, হুটহাট করে হয়ে গেছে তো এই কারণে আর কি। তো যাই হোক ভাবিরে সালাম দিলাম, দিই ভাবি কোনো উত্তর দেয় না। পরে দেখি আবার ব্যাগপত্র গুছাইতেছে। তো জিজ্ঞাসা করলাম ভাবি কি হয়েছে, মন খারাপ কে? তো বলতেছে আরে বলিস না, ওর বাবা মার অনেক বেশি মিস করে বুঝছস, এই কারণে আর কি মন টন খারাপ। তো যাই হোক ভাবি ব্যাগপত্র গুছাই চলে গেল, আরে আমি বুঝাইতেছি। তো যাই হোক মামা, দীর্ঘ 15 বছর তুই এগুলা মাইরা জীবনটা নষ্ট করছো, এখন আর এগুলা মারিস মরিস না, যেহেতু এখন তোর বউ আছে। তো কয় মারবো না মানে? এখন তো ব্যাটটা আরো বেশি মজা। মানে বুঝলাম না, বেশি মজা মানে? কইস না মামা, সারা জীবন তো ভিডিও দেখে মারছি, বাট এখন তো পুরো সামনাসামনি।